ফ্রেন্ডস, স্ট্যাটিন গ্রুপের মেডিসিন এমন বিশেষ এক ধরনের মেডিসিন যে মেডিসিনটি মার্কেটে সবথেকে বেশি বিক্রি হওয়া মেডিসিনগুলির মধ্যে অন্যতম। এই স্ট্যাটিন গ্রুপের মেডিসিন চিকিৎসক আপনাদের তখন দেন যখন আপনাদের কারোর রক্তে কোলেস্টেরলের মাত্রা অত্যাধিক পরিমাণে হয়ে থাকে। যে মানুষটি প্রতিনিয়তভাবে কোলেস্টেরলের মেডিসিন খাচ্ছেন, সেই মানুষটিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি বুঝলেন কিভাবে যে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে, আপনার এই কোলেস্টেরলের মেডিসিন খাওয়া প্রয়োজন, বেশিরভাগ মানুষকে আপনি বলতে শুনবেন যে আমার অন্যান্য শারীরিক সমস্যার জন্য চিকিৎসক আমাদের বেশ কিছু টেস্ট করতে বলেছিলেন এবং সেই টেস্টের সাথে বলেছিলেন একবার লিপিড প্রোফাইলও টেস্ট করে নেওয়া দরকার। সেই লিপিড প্রোফাইল টেস্ট করতে গিয়ে দেখলাম যে রক্তে প্রচুর পরিমাণে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেছে এবং কোলেস্টেরল এতটা বেড়ে গিয়েছিল চিকিৎসক মেডিসিন দেওয়া ছাড়া অন্য কোনো উপায় পাননি। তাই আমরা সবসময়তেই বলি যে একজন মানুষের শরীরে কোলেস্টেরলের মাত্রা যখন ধীরে ধীরে বাড়তে শুরু করে, প্রাথমিকভাবে সেই মানুষটির শরীরে এমন কিছু লক্ষণ প্রকট হয় যে লক্ষণগুলি দেখলেই আপনি সন্দেহ করতে পারবেন যে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে শুরু করেছে। এই মতো পরিস্থিতিতে আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত বা এমন কিছু ঘরোয়া ভেষজ উপাদান আপনি ব্যবহার করতে পারেন যেগুলি ব্যবহারের মাধ্যমে অনায়াসে খুব সহজে আপনার বাড়তে থাকা কোলেস্টেরলকে আপনি কম করতে পারবেন এবং সেটিকে আপনি সমূলে বিনাশ করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে একজন মানুষের শরীরে কোলেস্টেরল যখন বাড়তে শুরু করে একদম প্রাথমিক পর্যায়ে তার শরীরে ছোট ছোট কি কি লক্ষণ প্রকট হয় এবং তার সাথে সাথে আমরা জানব যে সেই সমস্ত লক্ষণগুলি প্রকট হলে এমন কোনো ধরনের ভেষজ উপাদান রয়েছে কিনা যে ভেষজ উপাদানগুলি ব্যবহার করলে আপনার শরীরের থেকে কোলেস্টেরল সমূলে বিনাশ হতে পারে। দেখুন, আমরা বেশিরভাগ মানুষ জানি যে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে আপনার বুকের বাঁ দিকে ব্যথা হতে পারে, ব্যথা আপনি হাঁটাচলা করলে বৃদ্ধি পেতে পারে, রেস্টে থাকলে সে ব্যথা ধীরে ধীরে কমে আসতে পারে, আপনার বুক ধড়ফড় করতে পারে, আপনার হাঁটাচলা করলে বা কোনো কাজকর্ম করলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে। এগুলি কিন্তু কোলেস্টেরল বাড়ার খুব কমন লক্ষণ। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? যে এই সমস্ত সিমটমগুলি যখন আপনার শরীরে প্রকট হবে তখন আপনার মেডিসিন ছাড়া আর অন্য কিচ্ছু উপায় থাকে না। কিন্তু যখন আপনার রক্তে কোলেস্টেরল একদম প্রাথমিক পর্যায়ে বাড়তে শুরু করে তখন কি কি লক্ষণ প্রকট হয় সেগুলি আমাদের জেনে নেওয়া দরকার। দেখুন, এমতো পরিস্থিতিতে আমাদের মুখের মধ্যে, আমাদের ত্বকের মধ্যে, আমাদের হাতে পায়ের মধ্যে এমন কিছু লক্ষণ প্রকট হয় যেগুলি দেখলে আপনি অনায়াসে অনুমান করতে পারবেন যে আপনার রক্তে কোলেস্টেরল হয়তো বাড়লেও বাড়তে পারে। তো চলুন আমরা এক এক করে সেই সমস্ত সিমটমগুলি জেনে নিই। সর্বপ্রথম আমরা জানি যে আমাদের মুখমণ্ডলের মধ্যে কি কি সিমটম দেখতে পাওয়া যেতে পারে। মুখমণ্ডলের মধ্যে সর্বপ্রথম যে সিমটমটি আমাদের প্রকট হতে পারে সেটি হলো জ্যানথেলাজমা। দেখুন, জ্যানথেলাজমা বলতে এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের চোখের ওপরের পাতায়, চোখের নিচের দিকের অংশে বা চোখের চারিদিকে হলুদ বর্ণের বা আপনার হালকা বাদামি বর্ণের এই রকম ধরনের যদি স্পট আপনি হঠাৎ করে দেখতে পান, সে মতো পরিস্থিতিতে আপনাকে কিন্তু সন্দেহ করতে হবে যে হয়তো বা আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। দেখুন, এই জ্যানথেলাজমা যে শুধুমাত্র আপনার রক্তে কোলেস্টেরল বাড়লেই হয় এমনটা কোনো কথা নয়, কিন্তু যখনই আপনার চোখের মধ্যে এরকম ধরনের জ্যানথেলাজমা স্পট আপনি দেখতে পাবেন, সাথে সাথে অবশ্যই একবার লিপিড প্রোফাইল টেস্ট করে নিতে ভুলবেন না। আবার চোখের মধ্যে কর্নিয়াল আর্কাস এমন এক ধরনের সিমটম যেটি দেখলেও আপনারা সন্দেহ করতে পারেন যে আপনার রক্তে কোলেস্টেরল বাড়ছে। কর্নিয়াল আর্কাস হলো আমাদের চোখের মধ্যে যে কর্নিয়া রয়েছে বা আমাদের যে চোখের মণি রয়েছে, অর্থাৎ আমাদের চোখের ভেতরের যে কালো অংশটি রয়েছে তার মধ্যে আপনি যদি হঠাৎ করে দেখেন যে গ্রে কালারের বা হালকা সাদা রঙের যদি একটি রিং দেখতে পান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে হয়তো বা আপনার রক্তে কোলেস্টেরল বৃদ্ধি পাচ্ছে। আবার ক্লাস্টার ওয়্যাক্সি বাম্প এমন এক ধরনের সিমটম যেটি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মুখের মধ্যে প্রকট হয়। আসলে এই ক্লাস্টার ওয়্যাক্সি বাম্প হলো আমাদের মুখের মধ্যে বা আমাদের গালের মধ্যে যদি দেখেন হঠাৎ করে ছোট্ট ছোট্ট এক বা একাধিক আঁচিলের মতো বা ব্রণর মতন আপনি দেখতে পাচ্ছেন,
কিন্তু সেগুলি আঁচিল বা ব্রণ নয়, সেগুলির রং অনেকটা স্বচ্ছ বর্ণের হয়ে থাকে। অর্থাৎ এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন, এই রকম ধরনের যদি সিমটম আপনার মুখের মধ্যে প্রকট হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে আপনার রক্তে কোলেস্টেরল বাড়লেও বাড়তে পারে। এখন আমরা জেনে নেব যে আপনার ত্বকের মধ্যে কি কি সিমটম প্রকট হতে পারে। হঠাৎ করে যদি আপনি দেখেন আপনার ত্বকের কোনো জায়গাটা মসৃণ হয়ে গেছে, বা ত্বকের বিশেষ কোন একটা পার্টিকুলার পোর্শন মনে হচ্ছে পাতলা হয়ে গেছে, বা মনে করুন ত্বকের পার্টিকুলার কোনো একটা জায়গা আপনার ত্বকের অন্যান্য জায়গার কালারের থেকে হালকা ফ্যাকাশে বর্ণের হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে হয়তো বা আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লেও বাড়তে পারে। আবার ডায়াবেটিক পেশেন্টদের আমরা সচরাচর দেখেছি যে শরীরের কোনো জায়গাতে যদি ক্ষত হয়ে যায়, সে ক্ষত সহজে শুকাতে চায় না। কিন্তু মনে করুন আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট নন, বা ডায়াবেটিক হলেও আপনার ডায়াবেটিস কন্ট্রোলে রয়েছে, তবুও আপনার শরীরের কোনো জায়গাতে ক্ষত হলে সেই ক্ষত সহজে শুকাতে চাইছে না, হতে পারে এটিও আপনার রক্তে কোলেস্টেরল বাড়ার সিমটম। আবার মনে করুন আপনার শরীরের পার্টিকুলার কোনো একটা জায়গার থেকে লোম ঝরে পড়েছে, বা মনে করুন মাথায় পুরো মাথাতে চুল রয়েছে, একটি পার্টিকুলার পোর্শনের থেকে সমস্ত চুল ঝরে পড়েছে, সেই জায়গাটা মসৃণ হয়ে গেছে, সেই জায়গার হেয়ার ফলিকলগুলি একদম বিনষ্ট হয়ে গেছে, এটিও কিন্তু কোলেস্টেরল বাড়ার সিমটম হতে পারে। আবার লাইপোমাও আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার সিমটম হতে পারে। লাইপোমা বিশেষ এক ধরনের ফ্যাটি টিউমার। মনে করুন আপনার শরীরের কোনো একটা জায়গাতে হঠাৎ করে খেয়াল করলেন যে এক বা একাধিক ছোট্ট ছোট্ট টিউমারের মতন মনে হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই একবার চিকিৎসককে বিষয়টি দেখিয়ে নিন এবং নির্ণয় করে নেন যে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য এই টিউমারগুলি হয়েছে, নাকি এই টিউমারের অন্য কোনো কারণ রয়েছে। এখন আসা যাক আপনার পায়ে কি কি সিমটম দেখতে পাওয়া যেতে পারে। পায়ের প্রথম সিমটম হলো যে আপনি হাঁটা চলা করলে আপনি দেখবেন আপনার পায়ের মাসেলগুলির মধ্যে হয়তো প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, পায়ের মাসেলগুলির মধ্যে পায়ের নিচের মধ্যে একটা জ্বালা ভাব অনুভব হচ্ছে। আবার মনে করুন রাত্রিবেলা আপনি ঘুমাচ্ছেন, হঠাৎ করে আপনার পায়ের মাসেলের মধ্যে প্রচুর পরিমাণে ক্র্যাম্প হলো, বা পায়ের মাসেলের মধ্যে টান ধরে গেল, বা মনে করুন সারাদিনে উঠতে বসতে বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক সময়তেই পায়ের মাসেলের মধ্যে ক্র্যাম্পের মতন সমস্যার সৃষ্টি হচ্ছে, এগুলিও কিন্তু আপনার কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য হতে পারে। আবার মনে করুন আপনি দেখছেন আপনার দুটি পায়ের মধ্যে একটি পা ঠান্ডা একটি পা গরম, বা একটি হাত ঠান্ডা একটি পা গরম, এগুলিও কিন্তু আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত হতে পারে। আবার নার্ভের সমস্যা হলে সচরাচর যেমন আপনার হুল ফোটানোর মতন ব্যথা, হাত পা ঝিনঝিন করা, ইলেকট্রিক শক লাগার মতন ব্যথা হয়, ঠিক একইভাবে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়ে গেলেও এরকম ধরনের সিমটম দেখতে পাওয়া যেতে পারে। তাই এরকম সিমটম দেখতে পেলে নিকটবর্তী একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন এবং জানার চেষ্টা করুন যে এই সিমটমটি আপনার নার্ভের সমস্যার জন্য হচ্ছে, নাকি রক্তে কোলেস্টেরলের বৃদ্ধির জন্য হচ্ছে। এতক্ষণ তো জানলাম যে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি হতে শুরু করলে একদম প্রাথমিক পর্যায়ে আপনার শরীরে কি কি সিমটম দেখতে পাওয়া যেতে পারে, বা কোন মুহূর্তে দাঁড়িয়ে আপনার সাবধানতা অবলম্বন করা উচিত। তো চলুন এখন আমরা জেনে নেব যে যদি আপনার মধ্যে এই সমস্ত সিমটম প্রকট হয়েছে, সেক্ষেত্রে কোন কোন ভেষজ উপাদান বা কোন খাবারগুলি আপনি যদি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার এই মেডিসিনের ঝঞ্ঝাট থেকে আপনি মুক্তি পেতে পারেন। সর্বপ্রথম যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো অর্জুন গাছের ছাল। দেখুন, যে সমস্ত ভেষজ উপাদানগুলি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে, তার মধ্যে কিন্তু সর্বশীর্ষে রয়েছে অর্জুন গাছের ছাল। তার কারণ অর্জুন গাছের ছালের মধ্যে এত পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এত পরিমাণে আপনার কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট রয়েছে, যেটি অনায়াসে আপনার রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে, আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারে, আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি সাইজের একটি অর্জুন গাছের ছাল 1 গ্লাস জলের মধ্যে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেন। 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পরে সেটিকে ছেঁকে নিয়ে উপরের থেকে সামান্য পাতিলেবুর রস দিয়ে আপনি সারাদিনে 2 বার পান করুন। আমরা সকলেই জানি রসুন আমাদের বাড়ির মধ্যে পাওয়া এমন এক ধরনের ভেষজ উপাদান, যেটি আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কম করার থেকে শুরু করে, আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের থেকে শুরু করে, আমাদের ডায়াবেটিস কন্ট্রোল পর্যন্ত সাহায্য করতে পারে। সকালবেলা খালি পেটে 2 কোয়া রসুন প্রথমে টুকরো টুকরো করে কেটে বা ক্রাশ করে নিয়ে খোলা বাতাসে 10 মিনিট রেখে দেন। 10 মিনিট পরে 1 গ্লাস কুসুম গরম জলের সাথে সেই রসুনটি আপনি খান।
কয়েকদিন ব্যবহার করলে কিন্তু আপনি অবশ্যই উপকারিতা বুঝতে পারবেন। গ্রিন টি এমন একটি পানীয় যেটি আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে শুরু করে। আপনি যদি দেখছেন যে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে, সে মতো পরিস্থিতিতে সারাদিনে আপনি 2 থেকে 3 কাপ গ্রিন টি যদি খেতে পারেন, আপনি দেখবেন খুব সহজেই আপনার রক্তের কোলেস্টেরল কম হতে শুরু করেছে। তবে গ্রিন টি খাওয়ার ক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে গ্রিন টির মধ্যে কোনো প্রকারের চিনি, বাতাসা, গুড়, মধু এই সমস্ত ব্যবহার করবেন না। তার স্বাদ এবং সুগন্ধকে বৃদ্ধি করার জন্য তার মধ্যে আপনি আদা ব্যবহার করতে পারেন, তুলসী পাতা ব্যবহার করতে পারেন, লেবুর রস ব্যবহার করতে পারেন, গোলমরিচ ব্যবহার করতে পারেন। এগুলি সেই গ্রিন টির উপকারিতা আরও বেশি বাড়িয়ে দেয়। যে সমস্ত খাবারের মধ্যে সলিউবেল ফাইবারের মাত্রা বেশি রয়েছে সেই খাবারগুলিকে আমাদের খাদ্য তালিকায় বেশি বেশি যুক্ত করতে হবে। এই সলিউবেল ফাইবার কি করে, আমাদের ইন্টেস্টাইনের থেকে কোলেস্টেরলগুলিকে ট্র্যাপ করে নিয়ে আমাদের স্টুলের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দেয় এবং আমাদের কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। সলিউবেল ফাইবার আপনি কোন কোন খাবারের থেকে পেতে পারেন? ইসবগুলের ভুসি আপনি প্রতিদিন খাওয়ার আধ ঘন্টা আগে 1 গ্লাস করে 2 গ্লাস, অর্থাৎ আপনার লাঞ্চের আগে এবং ডিনারের আগে আপনি খেতে পারেন। ইসবগুলের ভুসির মধ্যে প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার রয়েছে। এছাড়া আপনি ওটসকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। ওটসের মধ্যে প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার রয়েছে। আপনি চিয়া সিডসকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। এছাড়া ভেন্ডি সেদ্ধও কিন্তু এই সলিউবেল ফাইবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করার খুব বড় একটা উদাহরণ হতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, গুড ফ্যাট আপনাকে অবশ্যই খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। গুড ফ্যাট বলতে আমরা সেই সমস্ত খাবারগুলিকে খাদ্য তালিকায় যুক্ত করার কথা ভাববো যার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মাত্রা বেশি রয়েছে। দেখুন, গুড ফ্যাট কি করে, আমাদের রক্তের মধ্যে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দেয়। যখনই ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে, অটোমেটিক্যালি খারাপ কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে আমাদের শরীরের থেকে কম হতে শুরু করবে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনি পেতে পারেন বাদামের থেকে, অর্থাৎ রাত্রিবেলা 5 থেকে 6টা আমন্ড জলের মধ্যে ভিজিয়ে রেখে সকালবেলা সেটা খেতে পারেন। 2 থেকে 3টে আখরোটের দানা আপনি রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখুন, তার পরের দিন সকালবেলা আপনি খেতে পারেন। অর্গানিক পদ্ধতিতে চাষ করা যে সমস্ত মাছ রয়েছে সেই মাছের মধ্যে এবং সামুদ্রিক মাছ, নদীর মধ্যে থেকে পাওয়া মাছ, এই সমস্ত মাছের মধ্যে ইকোসা পেন্টানোইক অ্যাসিড এবং ডোকোসা হেক্সানোইক অ্যাসিড নামক বিশেষ 2 ধরনের হাই কোয়ালিটির ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেগুলি আপনার রক্ত থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এবং সেই সমস্ত তেলগুলিকে ভোজ্য তেল হিসেবে আপনাকে বেছে নিতে হবে যার মধ্যে প্রচুর পরিমাণে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।